এই যে গুজব ছড়ানো হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য বা বন্ধ করার জন্য সমস্ত সেবা বন্ধ করে দেওয়া, সুযোগ বন্ধ করে দেওয়া, এতে আরও গুজব বাড়ে এবং গুজবগুলো বিশ্বাসযোগ্য হয়, প্রতিষ্ঠিত হয়। বুদ্ধিমান লোকেরা এটা করে না। একটা কথা আমি বলতে চাই, আমার মধ্যে একটা প্রশ্ন সবসময় কাজ করে। আমার প্রশ্নটা ভুলও হতে পারে। আমার কাছে সবসময় মনে হয়েছে আমরা টাঙ্গাইলের মানুষকে সম্মান করি না। আমরা হুজুর মৌলানা ভাসানীকে সম্মান করি নাই, জননেতা শামসুল হককে সম্মান করি নাই, আমরা মান্নান ভাইকে সম্মান করি নাই, আমরা লতিফ ভাইকে সম্মান করি না, শাহজাহান সিরাজকে সম্মান করি না। তাদের সেদিকে তো কোনো হিসাবের মধ্যে পড়ে না। এটা সত্য যে আমি বেশ কিছুদিন প্রেসের সামনে খুব একটা যাই না। এই জন্যে যাই না যে আমার ঠেলাঠেলিটা আমার খুব একটা ভালো লাগে না। আমি কোনো দিনই ঠেলাঠেলির দলে ছিলাম না। ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর, এরকম একটা প্রবাদ আছে। কিন্তু আমি আজকে প্রায় 15 বছর আমি রেগুলার বাংলাদেশ প্রতিদিনে লিখি। সেখানে আমি তো আমার মতটাই প্রকাশ করার চেষ্টা করি। আপনি খুলে দেখবেন, এই যে প্রতিক্রিয়াটার কথা বলছি, এটা আমি কিন্তু যথাসময়ে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, সেদিন জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। এই ভাষণটা কিন্তু উনি 3 দিন আগে দিলেও পারতেন। চীন থেকে ফিরে এসে যে সাংবাদিক সম্মেলন করেছেন, ওই সম্মেলন না করে উনি ভাষণটাও দিতে পারতেন। হতে পারে আপনার মনে হতে পারে যে আমি একটু পিছিয়ে, ঠিক আছে, পিছিয়েই শুরু করলাম, দেখা যাক। আর কেউ একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিসে বাধা দিয়ে তোকে চাপা দেওয়া যায় না। সবসময় বলা হয় বালির বাঁধ দিয়ে পানিকে আটকানো যায় না। এই যে গুজব ছড়ানো হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য বা বন্ধ করার জন্য সমস্ত সেবা বন্ধ করে দেওয়া, সুযোগ বন্ধ করে দেওয়া, এতে আরও গুজব বাড়ে এবং গুজবগুলো বিশ্বাসযোগ্য হয়, প্রতিষ্ঠিত হয়। বুদ্ধিমান লোকেরা এটা করে না। বড় ভাই যেমন এনএসএফের কথা বলছেন, এনএসএফের অনেক শক্তি ছিল, কিন্তু ছাত্রলীগের কাছে খড়কুটোর মতো উড়ে গেছে। ছাত্রলীগকে এই আন্দোলনের বিরুদ্ধে নামিয়ে দেওয়া কোনো মতেই বুদ্ধিমানের কাজ হয়নি। ছাত্রলীগের সেই ব্যাপকতা এখন নাই, জনপ্রিয়তা নাই। ছাত্রলীগের সভাপতির হলে তার রুম ভাঙতে পারে, এটা আমি জীবিতকালে দেখে গেলাম, এটা আমার কল্পনায় ছিল না। তাই সত্যিকার যেটা জনগণের প্রবাহ, মানুষের চাওয়া, তার বিরুদ্ধে যেতে নাই। সেটা যেই হোক, কারো পক্ষে জয় আসবে না। ৭১ আমি জয়ী হয়েছিলাম বলেই আমি যদি জনতার বিরুদ্ধে যাই, মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, আবার আমার জয় হবে না? হবে না। জয়ী সেই হবে জনতার পক্ষে যে থাকবে। সেই জন্যে আমি সবাইকে আবারও বলছি, আমি আবারও লতিফ ভাইকে ধন্যবাদ দেই যে আমাদের একটি সাংবাদিক সম্মেলনে তিনি এসেছিলেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য শুনেছি এবং কিছু কিছু আপনি ভালো করেই জানেন। আপনি আমাকে যখন পড়াতে বসাতেন, আমি আপনার পড়া আমি বুঝতে পারতাম না, মনেও করতে পারতাম না, কিন্তু আজকে আমি বুঝতে পারি এবং মনেও করতে পারি, ধারণ করতে পারি, পালন করতে পারি এবং সেটা কাজেও লাগাতে পারি। আমাদের উচিত হবে সত্যের পথে থাকা, মানুষের পথে থাকা, এবং এটাই সত্য, কাউকে শত্রু ভেবে এই দেশে যারা বাস করেন তাদেরকে শত্রু ভেবে
তার কল্যাণ করা হবে এটা সম্ভব না। কাউকে শত্রু ভাবা উচিত না। এবং আমি আল্লাহর কাছে কামনা করি এই দুঃসময় আমাদের কেটে যাক। টাঙ্গাইল প্রেস ক্লাবকে আমি আবারও ধন্যবাদ দেই আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্যে এবং প্রেস ক্লাবের এই জায়গা ব্যবহার করতে দেওয়ার জন্যে। আশা করি সবাই ভালো থাকবে এবং আজকের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশবাসীকে তার ছায়াতলে রাখবেন। ধন্যবাদ।